আর মাত্র 4 ঘন্টার অপেক্ষা, সেই মহেন্দ্রক্ষণের জন্য আর মাত্র 4 ঘন্টার অপেক্ষা। এখন ঘড়িতে সময় ঠিক আটটা বেজে 5 মিনিট। তারেক রহমানের কিন্তু যে অবস্থান, আমরা ফ্লাইট ট্র্যাকারে যে জিনিসটি দেখতে পাচ্ছি যে তারেক রহমান এখন পাকিস্তানের যে ফয়সালাবাদের আকাশসীমা অতিক্রম করেছেন। আর কিছুক্ষণ পরেই ভারতের আকাশসীমায় তাকে বহনকারী যে ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি 202 ফ্লাইটটি কিন্তু ভারতের আকাশসীমায় প্রবেশ করবে 9:30 নাগাদ। 9:30 কিছুটা পরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। সেখানে 1 ঘন্টার স্টপ টাইম থাকলেও তা কমিয়ে এনে 10 মিনিট সময় করা হয়েছে। অর্থাৎ যতটা দ্রুত সম্ভব কিন্তু তারেক রহমানের এই ঢাকার মাটিতে পা রাখানো আসার চেষ্টা, সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আমি যদি সার্বিক নিরাপত্তা যে বেষ্টনী বলা যায় সব পুরোপুরি প্রস্তুত। রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিশ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় প্রতিটি ইউনিট কিন্তু এখানে উপস্থিত আছেন। এপিবিএন, র্যাব, পুলিশ, সেনা সদস্য সহ প্রত্যেকটি বাহিনীর সদস্য কিন্তু নিরাপত্তা বিধানের জন্য এখানে উপস্থিত আছেন। বলা যায় একদমই নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয় আমরা দেখাতে চাই, এই গেট দিয়েই কিন্তু ভিআইপির এই গেট দিয়েই কিন্তু বের হবেন। কিছুক্ষণ আগে এরই মধ্যে কিন্তু প্রবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পর্যায়ক্রমে স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা প্রবেশ করবেন। এছাড়া অন্য কাউকে কিন্তু বিমানবন্দরের এই রেড জোনে প্রবেশ করতে দেওয়া হয়নি, শুধু বিশেষ কার্ডধারীরাই প্রবেশ করতে পেরেছেন। এখন শুধু ক্ষণ গণনা। তারেক রহমান নামবেন, তাকে বরণ করে নেওয়া হবে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে। এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের ফেরার সবশেষ খবর। ধন্যবাদ।